ওকে। আচ্ছা, আজকে আমরা শিখবো ফিউচার টেন্স নিয়ে। তো ফিউচার টেন্সের পার্ট কয়টা? চারটা, ঠিক আগের মতোই। সিম্পল ফিউচার, সিম্পল। আচ্ছা, ঠিক আছে, মাঝখানে পাস্ট টেন্স আছে, ওইটা আমি একটু স্কিপ করে গেছি, আমি পরে আবার পাস্ট টেন্স পড়াবো, সমস্যা নেই। এখন সিম্পলটা শিখে যাও, মানে ফিউচারটা শিখে যাও। পাস্ট টেন্সটা মাঝখানে কিন্তু বাদ পড়ে গেছে, ঠিক অসুবিধা নাই, আমরা আগে ফিউচারটা শিখে যাই, তারপরে পাস্ট টেন্সটা শিখবো, অসুবিধা নেই। ফিউচার টেন্সটা কি? যে কাজটি ভবিষ্যতে ঘটবে, এখনো ঘটেনি। ভবিষ্যতে ঘটবে, এখনো ঘটেনি, মানে আমি ভাত খাবো, আমি খেলতে যাব। ঠিক আছে, আমি ভাত খাবো কিংবা আমি খেলতে যাব। তোমার বের করতে পারছো? পেজ বের করতে পারছো কি? ফিউচার টেন্স মাঝখানে পাস্ট টেন্সটা আছে, পাস্ট টেন্সটা বাদ দাও, ফিউচার টেন্সটা বের করো সবাই। বের করতে পারছো? হ্যাঁ, লাভিত বোধহয় পারছে, আউফি পারছে, হালিমা পারছো, হালিমা? Yes, sir. ওকে, আউফি পারছো? জি স্যার। আচ্ছা, ঠিক আছে। তাহলে যে কাজটা ভবিষ্যতে ঘটবে সেটাই হচ্ছে ফিউচার টেন্স। হ্যাঁ, যেটা ভবিষ্যতে ঘটবে সেটাই হচ্ছে ফিউচার টেন্স। যেমন আমি ভাত খাবো, আমি খেলতে যাব, আমি বাড়ি যাব, আমি স্কুলে যাব। ঠিক আছে, এই যে যাব, খাবো, খেলবো, এগুলো হচ্ছে ফিউচার টেন্স। তো ফিউচার টেন্স, এই যে এক্সাম্পল দেওয়া আছে, আই উইল গো টু স্কুল টুমরো, আমি আগামীকালকে স্কুলে যাব। শি উইল প্লে ফুটবল নেক্সট উইক, আই উইল গো টু স্কুল টুমরো, শি উইল প্লে ফুটবল নেক্সট উইক। আই উইল গো টু স্কুল টুমরো, আমি আগামীকালকে স্কুলে যাব। শি উইল প্লে ফুটবল নেক্সট উইক, সে আগামী সপ্তাহে মানে পরের সপ্তাহে ফুটবল খেলবে। তো ফিউচার টেন্স চার ধরনের হয়, ঠিক আগের মতো, প্রেজেন্ট টেন্সের মতোই। সিম্পল ফিউচার, সিম্পল ফিউচার, তারপরে ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। একটা হচ্ছে সিম্পল ফিউচার, তারপরে একটা হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস, তারপরে একটা হচ্ছে ফিউচার পারফেক্ট, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট টেন্সে কি শিখছিলাম আমরা? প্রেজেন্ট, প্রেজেন্ট সিম্পল, তাই না? সিম্পল প্রেজেন্ট, প্রেজেন্ট সিম্পল বা সিম্পল প্রেজেন্ট একই কথা। তারপর কি? প্রেজেন্ট কন্টিনিউয়াস শিখছিলাম, প্রেজেন্ট কন্টিনিউয়াস। তারপরে কি শিখছিলাম? প্রেজেন্ট পারফেক্ট। তারপরে শিখছিলাম পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস, তাই না? তার মানে এই যে প্রেজেন্ট, এই যে সিম্পল, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস, সবগুলোতে আছে, সব টেন্সে এই চারটা, এই ভাগগুলো আছে। সিম্পল, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এই চারটা যে পার্ট, এই চারটা পার্ট প্রত্যেকটারই আছে। ঠিক আছে, পাঁচটা পার্ট প্রত্যেকটারই আছে। ওকে, তাহলে এখানে আমাদের সিম্পল যেটা পড়তেছি, ফিউচার যেটা, ঠিক একই রকম ওই চারটা পার্ট এখানে লাগাই দিতে হবে। সিম্পল ফিউচার, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। সব ক্ষেত্রে একই রকম, সব ক্ষেত্রে একই রকম। আচ্ছা, তাহলে প্রথমে আমরা সিম্পল ফিউচারটা জানি একটু। সিম্পল ফিউচারটা কিরকম? যে কাজটি ভবিষ্যতে ঘটবে বা করার পরিকল্পনা আছে সেটিকে বোঝায়। ভবিষ্যতে ঘটবে বা করার পরিকল্পনা আছে। আগামীতে ঘটবে এমন কাজ বোঝাতে সিম্পল ফিউচার বোঝায়। যেমন আই উইল ভিজিট মাই ফ্রেন্ড টুমরো, I will visit my friend tomorrow. She will cook dinner tonight. I will visit my friend tomorrow. She will cook dinner tonight. No. I will visit my friend tomorrow. I will visit my friend tomorrow. She will cook dinner tonight. ঠিক আছে, she will cook dinner tonight. They will play cricket on Friday.
I will visit my homework, visit my friend tomorrow. She will cook dinner tonight. They will play cricket Friday. তো এখানে স্ট্রাকচারটা আমাদের জানতে হবে যে ফিউচারের স্ট্রাকচারটা কিরকম। সাবজেক্ট থাকবে, উইল বা শ্যাল থাকবে, তারপর ভার্ব, তারপর অবজেক্ট। সাবজেক্ট প্রথমে থাকবে, উইল আর শ্যাল হবে। উইল কখন, শ্যাল কখন, এটা আমাদের বুঝতে হবে। যেমন যেমন উই এর আগে শ্যাল বসে, ঠিক আছে। আই এর আগে উইল বসে। হি, শি এর আগে উইল বসে। দে উইল, ঠিক আছে। এগুলো প্র্যাকটিস করতে করতে হয়ে যাবে। আচ্ছা, আই উইল গো টু স্কুল, উই শ্যাল রিড টুগেদার। ওকে, আমরা কিছু এক্সাম্পল দেখি এখানে। প্রথমটা কি ছিল? সাবজেক্ট ছিল, উইল বা শ্যাল হবে, তারপরে কি হবে? ভার্ব হবে, তারপরে কি হবে? অবজেক্ট হবে, তাই না? ওকে, বুঝতে পারছো? আচ্ছা, সাবজেক্ট, উইল, শ্যাল, ভার্ব, অবজেক্ট। সিম্পল ফিউচার টেন্সটা কিরকম? তাহলে আই উইল গো টু স্কুল টুমরো। আই উইল গো, আই উইল গো, দেখো আই একটা সাবজেক্ট, তারপরে উইল হয়েছে, তারপরে গো হয়েছে। গো শুধু একটা ভার্ব, ভার্বের বেস ফর্ম, তাই না? আই উইল গো টু স্কুল টুমরো। তারপরে দেখো, শি উইল হেল্প হার মাদার টুমরো। শি উইল হেল্প হার মাদার টুমরো। আচ্ছা, 3 নম্বরটা তুমি একটু পড়ো তো, লাভিত। পড়িটা একটু চাপাই দাও। লাভিত, তোমাকে বলেছি, লাভিত। জি স্যার। 3 নম্বরটা একটু পড়ো তুমি। 3 নম্বরটা, দে উইল প্লে ফুটবল ইন দি ইন দি, ইভিনিং। ইন দি, in the evening. They will play football in the evening. They will play football in the evening. শুনে যাবো। আচ্ছা, 1 মিনিট পরে আসতেছি আমি। আচ্ছা, দেখো লাভিত, তুমি বললা দে উইল প্লে জি স্যার। ফুটবল ইন দ্য ইভিনিং, তাই না? এই যে দে হয়েছে সাবজেক্ট, তারপরে কি বলছো? উইল বসছে, তারপরে প্লে মানে ভার্বটা বসছে, তারপর অবজেক্টটা প্লে বসছে। ভার্ব। ঠিক আছে, এবার আউফি, আউফি ফুটবল। আউফি এবার 4 নম্বরটা পড়বে একটা, আউফি। আউফি 4 নম্বর। উই we will finish the work today. We will finish the work. We will finish the work. Finish the work today. 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 We will finish the work today. আচ্ছা, দেখো এখানে উই আছে, তারপর উইল আছে, তারপরে ফিনিশ আছে, তারপরে দা ওয়ার্ক টুডে। আচ্ছা, তার মানে কি আমাদের যে ভার্ব হলো উইল বসে, তারপর ভার্ব বসছে, মানে সাবজেক্ট উইল, তারপরে ভার্ব, তারপরে অবজেক্ট। আচ্ছা, আচ্ছা, এখানে এই যে মাইমুনা, তুমি কি আনমিউট করা যায়? তোমার আনমিউটের প্রবলেম কি সলভ হয়েছে? তুমি একটু আনমিউট করো তো দেখি। মাইমুনা, তোমার আনমিউট কি হয়?
মাইমুনা আনমিউট, এই তো আবার ইয়া হয়ে গেল। আচ্ছা একটু 4 নম্বরটা পড়ো হালিমা, 5 নম্বরটা। স্যার আমি না দেখতে পাচ্ছি না, অনেক ছোট ছোট। ও আচ্ছা আচ্ছা, বড় করে দিচ্ছি, দাঁড়াও। এবার দেখা যায়? হ্যাঁ। He will buy a new book. হুম, হি উইল বাই আ নিউ বুক। ঠিক আছে, হি উইল বাই আ নিউ বুক। এখানে দেখো কি হয়েছে, এখানে হচ্ছে মাইমুন আসছে কি, আচ্ছা এখানে হি, হি এর পরে উইল, তারপরে বাই, তারপরে নিউ বুক, এই যে অবজেক্ট। প্রথমে সাবজেক্ট ছিল, তারপরে উইল ছিল, তারপরে ভার্ব ছিল। ওকে। আচ্ছা মাইমুনা তোমার আনমিউট হয় না তাই না, তুমি একটু বলো, মানে এমনি একটু আকার ইঙ্গিতে বলো। তুমি আনমিউট করতে পারছো কি? যদি না পারো তাহলে বলো যে পারছি না, মাথা দোলাও। তুমি ইঙ্গিতে কথা বলো একটু। পারছো না তাই না? হ্যাঁ। এখন তুমি একটা কাজ করো, আহ তুমি একটা কাজ করো, তোমার আম্মুকে বলো যে লিভ নেওয়ার পর ওই যে জুমের জুমটা যেন ডিলিট করে দেয়, আনইনস্টল করে, তারপরে আবার যেন প্লে স্টোর থেকে ডাউনলোড করে তারপরে ইনস্টল করে। প্লে স্টোর থেকে ইনস্টল করতে বলো, এটা আনইনস্টল করে আবার ইনস্টল করতে বলো, দেখা যাক কি হয়। এভাবে আমরা একটু চেষ্টা করি দেখি। লিভ নাও, তুমি লিভ নাও আগে। আচ্ছা ঠিক আছে লাভিত, তুমি একটু 6 নম্বরটা পড়ো। তুমি লিভ নাও, আমার কথা শুনতে পাচ্ছ? তুমি লিভ নিয়ে আনইনস্টল করো, অ্যাপসটা আনইনস্টল করে আবার ইনস্টল করো প্লে স্টোর থেকে, তারপর দেখি কি হয়। হুম। লাভিত কই গেল? লাভিত হারাই গেল কেন? আচ্ছা আউফি পড়ো, আউফি 6 নম্বরটা পড়ো। I will call you later. 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 এই আই সাবজেক্ট, উইল বসছে, তারপর ভার্ব হচ্ছে, তারপরে ইউ লেটার, এটা অবজেক্ট। আচ্ছা হালিমা 7 নম্বরটা পড়ো। The teacher will explain the lesson. The teacher will explain the lesson. The teacher হচ্ছে সাবজেক্ট, উইল তারপরে বসছে, তারপরে এক্সপ্লেইন, তারপরে দ্য লিসন। ঠিক আছে। আচ্ছা এবার দেখি আমরা পরেরটা, পরেরটা তুমি বুঝতে পারো নাই মনে হয়, ইয়া কি যেন বলে, মাইমুনা আমার কথাটা বুঝতে পারছো? তোমার আম্মু কোথায়? না তোমাকে আমি শুনতে পাচ্ছি না, তোমার কেউ আছে কিনা, বাসায় আছে? আছে তো তুমি তাকে বলো গিয়ে যে এটা লিভ নিতে, লিভ নিয়ে আনইনস্টল করতে হবে, করে তারপর ইনস্টল করো, নাহলে তুমি, তোমার কথা আমি শুনতে পাবো না। আচ্ছা আউফি বলো তো দেখি, আউফি 8 নম্বরটা পড়ো। My father will complete কমপ্লিট কই, মাই home কাম, মাই ফাদার উইল কাম। home at night. মাই ফাদার উইল কাম হোম এট নাইট। মাই ফাদার হচ্ছে সাবজেক্ট, তারপরে উইল বসছে, তারপরে ভার্ব বসছে, তারপরে অবজেক্ট বসছে। ঠিক আছে। আচ্ছা হালিমা পড়ো, 9 নম্বরটা হালিমা।
স্যার একটু দাঁড়ান স্যার, আমার 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 মোবাইলে না 2%। আমাকে একটু আমি একটু 5 মিনিটের জন্য লিভ নিতে পারি? হ্যাঁ, নিট নিতে না পারলে তো তুমি এমনি আউট হয়ে যাবা। কেমনে হবে, আজকের ক্লাস তো একদম মেসাকার অবস্থা হয়ে গেল। আচ্ছা, তাহলে শি উইল লার্ন ইংলিশ কুইকলি, শি উইল লার্ন ইংলিশ কুইকলি, শি হচ্ছে সাবজেক্ট, উইল লার্ন হচ্ছে, উইল হচ্ছে ইয়া বসাইতে হবে যে নিয়ম যেটা আছে, তারপরে লার্ন হচ্ছে ভার্ব, তারপরে ইংলিশ কুইকলি। আচ্ছা, এরপর একটা কি আছে, ইট উইল রেইন টুডে, ইট উইল রেইন টুডে, ইট বসছে, তারপরে অক্সিলারি ভার্ব, তাই না, তারপরে ভার্ব, মেইন ভার্ব, তারপরে টুডে। আচ্ছা, লাভিদ কই গেল? এভাবে তো ক্লাস নেওয়ার আগ্রহ হারাই ফেলবো আমি, কেউ থাকে না, কেমনে হবে? আচ্ছা, আউফি, আউফি ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, আউফি দেখো এখানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এ কি আছে দেখো। আউফি আসো, নাকি আউফি তুমিও নাই? আসি স্যার। হুম, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস কি হবে, উইল, এক মিনিট। আচ্ছা, আউফি, সেটা হচ্ছে যে আই উইল গো, এখানে আছে আই আছে, তারপর কি বসা যায়, এখানে গো আছে, টু, টু ঢাকা টুমরো, কি লিখতে হবে বলো? এটা ফিউচার টেন্স, ফিউচার সিম্পল, ফিউচার সিম্পল টেন্স। ফিউচার সিম্পলে কি হয়, প্রথমে সাবজেক্ট হয়, তারপরে উইল শ্যাল হয়, উইল বা শ্যাল হয়, তারপরে কি হয়, ভার্ব হয়, তারপরে অবজেক্ট হয়। কি হবে উইল তাহলে? বসবে। হ্যাঁ বলো, পুরোটাই বলো। আই উইল গো টু ঢাকা টুমরো। আচ্ছা ঠিক আছে, আই উইল গো টু ঢাকা টুমরো। আচ্ছা, এর পরেরটা দেখো তো, তুমি বলো, আর তো ওই মাইমুনা তো শুনতে পাচ্ছি না, তুমি বলো। এভাবে ক্লাস নেওয়া আসলে খুব সমস্যা, সবাই না থাকলে আসলে আগ্রহই থাকে না। হ্যাঁ, পরেরটা বলো। হি উইল হেল্প মি শি উইল হেল্প মি, উইথ শি উইল হেল্প মি উইথ মাই হোমওয়ার্ক। আচ্ছা, মাই হোমওয়ার্ক। পরেরটা পড়ো তো, 3 নম্বরটা। We should start the class at 9 a.m. না না, উই উই উইল, উই উইল স্টার্ট, উই শুড না, উই উইল স্টার্ট। আমরা ক্লাসটা 10টার সময় শুরু করবো। আচ্ছা, 4 নম্বরটা দেখি, 4 নম্বরটা। He will buy a new mobile হি phone. হি উইল বাই আ নিউ মোবাইল ফোন, মোবিল ফোন না, মোবাইল ফোন। 5 নম্বরটা। They will play cricket রাইট না, in ক্রিকেট, ক্রিকেট। the
Get in the after morning. আফটারনুন, ইন দ্য আফটারনুন, ইন দ্য আফটারনুন। আচ্ছা, 6 নম্বরটা। আউফি, 6 নম্বর। My mother will cook dinner. মাই মাদার উইল কুক ডিনার টুনাইট। 7 নম্বরটা। The teacher will check the কপিস, চেক দ্য কপিস। copies. 8 নম্বর। I will call you to ইউ ইন দ্য the ইন দ্য ইভিনিং, ইন দ্য ইভিনিং। 9 নম্বর। it should ইট উইল, it will rain today. ইট উইল রেইন টুডে। আচ্ছা, 10 নম্বরটা। We will ফিনিশ, fishing ফিনিশ। finish the work সুন, soon. উই উইল ফিনিশ দ্য ওয়ার্ক সুন। ঠিক আছে, এগুলো হোমওয়ার্ক থাকবে। হ্যাঁ, এগুলো হোমওয়ার্ক করবা। আচ্ছা, আমি একটু আবার পিছনে যাই। পিছনেটা কি ছিল? যে যে কাজটি ভবিষ্যতে ঘটবে বা ঘটার পরিকল্পনা আছে সেটি হচ্ছে সিম্পল ফিউচার টেন্স। আগামীতে এমন ঘটবে এমন কাজ বোঝাতে সিম্পল ফিউচার ব্যবহার করা হয়। যেমন আই উইল ভিজিট মাই ফ্রেন্ড টুমরো, শি উইল কুক ডিনার টুনাইট, দে উইল প্লে ক্রিকেট অন ফ্রাইডে। এখানে কি হয়? সাবজেক্ট বসে, উইল বা শ্যাল বসে, বেশিরভাগ সময় উইল বসে আসলে। তার সাথে ভার্ব থাকে, তার সাথে অবজেক্ট থাকে। যেমন আমরা এখানে 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 যেমন অনেকগুলো পড়ছি, তাই না? অনেকগুলো পড়ছি, আমি আবার দেখাই। কেউ নাই, কেমনে কি হবে আজকে? আচ্ছা, আই উইল গো টু স্কুল টুমরো, তাহলে উইল গো বসছে এখানে। শি উইল হেল্প হার মাদার, তাহলে উইল হেল্প। দে উইল প্লে ফুটবল ইন দ্য ইভিনিং, তাহলে উইল প্লে। উই উইল ফিনিশ দ্য ওয়ার্ক টুডে। আমি বাথরুমে যাব। আচ্ছা, ঠিক আছে, ঘুরে আসো, যাও। হ্যাঁ, মাইমুনা, তুমি তো শুনতে পাচ্ছ, তাই না? শুনতে পাচ্ছ তো, একটু শুনতে থাকো। তারপর আছে উই উইল ফিনিশ দ্য ওয়ার্ক টুডে, উই উইল ফিনিশ দ্য ওয়ার্ক টুডে। তারপর কি আছে? হি উইল বাই আ নিউ বুক। তারপর কি আছে? এখানে উইল বাইটা হচ্ছে প্রেজেন্ট, সরি, সিম্পল ফিউচার টেন্স। তারপরে কি আছে? আই উইল কল ইউ লেটার, উইল কল, উইল কলটা হচ্ছে ফিউচার সিম্পল। তারপরে যে দ্য টিচার উইল এক্সপ্লেইন দ্য লিসন, উইল এক্সপ্লেইন, তাহলে উইল এক্সপ্লেইন হচ্ছে এখানে ফিউচার সিম্পল। মাই ফাদার উইল কাম হোম টুনাইট এট নাইট, উইল কাম। শি উইল লার্ন ইংলিশ কুইকলি, উইল লার্ন। ইট উইল রেইন টুডে, উইল রেইন। ঠিক আছে, তারপরে এখানে আমাদের তো সবগুলো ইয়ে আউফি পড়লো। এখানে আর কি পড়ি? তোমরা সবাই না থাকলে আসলে ক্লাসটা করাটা আসলে মুশকিল, এভাবে ক্লাস করাও যায় না। আজকে নাই মাত্র 2 জন, তার মধ্যে তো একজন তো শোনা যাচ্ছে না, টেকনিক্যাল ইস্যু। আর একজন জয়েন করলো, ও কেন জানি আউট হয়ে গেল, আর জয়েন করতে পারতেছে না। আর একজন আবার মোবাইলে চার্জ নাই, কেমনি কি করব? হ্যাঁ আউফি, ক্লাসটা তো করার আগ্রহে হারাই ফেললাম আজকে আমি। আচ্ছা, আমি এটা পড়াইতে চাইছিলাম কিন্তু সবাই নাই, এই জন্য আজকে ওটা পড়াবো না। ফিউচার কন্টিনিউয়াসটা আজকে পড়াবো না। তাহলে ফিউচার সিম্পলটাকে বোঝার চেষ্টা করো। সিম্পল ফিউচারের
ইয়াটা হচ্ছে স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট থাকবে, উইল শ্যাল থাকবে, তারপর ভার্ব, তারপর অবজেক্ট। যেমন আই উইল গো, তাহলে এই যে উইল, এই যে গো ভার্ব, উইল অক্সিলারি, গো হচ্ছে মেইন ভার্ব। তারপরে শি উইল হেল্প, তাহলে এই যে উইল হচ্ছে অক্সিলারি, হেল্প হচ্ছে মেইন ভার্ব। তারপর উইল প্লে, উই উইল ফিনিশ, তাহলে উইল ফিনিশ। হি উইল বাই, তাহলে উইল বাই। তারপরে কি আছে? তারপরে আছে উইল কল, আই উইল কল ইউ লেটার, তাহলে উইল কল। দ্য টিচার উইল এক্সপ্লেইন, তাহলে উইল এক্সপ্লেইন। মাই ফাদার উইল কাম, তাহলে উইল কাম। শি উইল লার্ন, তাহলে উইল লার্ন। ইট উইল রেইন, তাহলে উইল রেইন। ঠিক আছে, এইটাই হচ্ছে অবস্থা। এখন আমি যেটা তোমাদেরকে পড়াইলাম তোমরা দুজন একটু দেখো, এইটা হোমওয়ার্ক দিবা। হ্যাঁ, হোমওয়ার্ক দিবা। এই যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, আমি এটা দিয়ে দিচ্ছি, আমি এটা গ্রুপে দিয়ে দিচ্ছি, তোমরা এটা দেখে দেখে এটা লিখবা, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস গুলো। আই উইল গো, শি উইল হেল্প, উই উইল স্টার্ট, হি উইল বাই, দে উইল প্লে, মাই মাদার উইল কুক, দ্য টিচার উইল চেক, আই উইল কল, ইট উইল রেইন, উই উইল ফিনিশ। ঠিক আছে, তো এইভাবে করতে হবে। আচ্ছা, সবাই নাই, অবস্থা খুব খারাপ আজকের ক্লাসের, মানে একদম ভঙ্গুর। আমি ক্লাসটা এখানেই শেষ করে দিচ্ছি, আমি ক্লাসটা আর কন্টিনিউ করতে চাচ্ছি না। আমি গ্রুপে লিখবো, আজকে কিছুক্ষণের মধ্যে লিখবো যেন সবাই জয়েন করে। এভাবে আসলে ক্লাস কন্টিনিউ করা খুব মুশকিল। তো ঠিক আছে, আমি এটা গ্রুপে দিয়ে দিচ্ছি, সবাই ভালো থাকো।